হোয়াটসঅ্যাপ অথরাইজ কম্পিউটার ইউজারদের জন্য রিসেন্টলি এমন একটা আপডেট নিয়ে আসছে যেখানে হোয়াটসঅ্যাপটা কম্পিউটারে ইনস্টল না করে খুব সহজে যে কোনো কম্পিউটার ইউজার হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারবে। যেমনটা আমরা ফেসবুকের ক্ষেত্রে দেখি যে আপনি যদি ফেসবুক সফটওয়্যারটা আপনার কম্পিউটারে ইনস্টল না করেন তারপরও আপনি কিন্তু খুব সহজে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে facebook.com সার্চ করে ফেসবুকটা অ্যাক্সেস করতে পারেন। তেমনি আপনি যে কোনো একটা ব্রাউজারে যদি whatsapp.com লিখে সার্চ করেন তাহলে খুব সহজে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনটা আপনি অ্যাক্সেস করতে পারবেন, যেখানে আপনার কোনো সফটওয়্যার ডাউনলোড করা বা ইনস্টল করার প্রয়োজন নেই। তবে আপনি যদি চান যে আপনার কম্পিউটারে আপনি হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, সেটাও করতে পারবেন। তবে আমরা সবাই জানি যে কম্পিউটারে যত বেশি সফটওয়্যার ইনস্টল করা হয় কম্পিউটারের পারফরমেন্স তত বেশি কমতে থাকে। তো যেহেতু আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপের এই ওয়েব ভার্সনটা ব্যবহার করতে পারছেন, তো শুধু আপনার কম্পিউটারে নতুন সফটওয়্যার ইনস্টল করে কম্পিউটারের পারফরমেন্স কমানোর কোনো দরকার নাই। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে যাই আর দেখে নেই কিভাবে এই হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনটা ফ্রিতেই ব্যবহার করা যায়। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পূর্বে আমি আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। হোয়াটসঅ্যাপের এই ওয়েব ভার্সনটা ব্যবহার করার জন্য আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং গুগল সার্চ বারে আসবেন। এসে এখানে আপনি সার্চ করবেন হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে। হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে সার্চ করার পর এখানে বেশ কিছু রেজাল্ট পাবেন, যেখানে প্রথম যেটা পাবেন web.whatsapp.com। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে খুব সহজে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনটাতে যেতে পারবেন। তবে আপনি যদি চান যে আপনার হোয়াটসঅ্যাপটা আপনার কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করে তারপরে ব্যবহার করবেন, সেটাও করতে পারবেন। সেটা করার জন্য আপনার এই যে প্রথম সার্চ রেজাল্টটা আসছিল এখান থেকে এই যে ডাউনলোড হোয়াটসঅ্যাপ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করতে পারবেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের যে সফটওয়্যারটা আছে সেটা ম্যাক এবং উইন্ডোজ দুইটার জন্যই অ্যাভেলেবল। তো আপনি যদি চান যে এটা ডাউনলোড করে তারপরে ব্যবহার করবেন, সেটা করার জন্য এখান থেকে গট এড ফ্রম মাইক্রোসফট এটাতে ক্লিক করে মাইক্রোসফটে অ্যাকাউন্ট করে তারপরে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা যেহেতু হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনটা দেখব সেজন্য আমরা এটা ক্লোজ করে দিলাম। তো এখন আপনি খুব সহজে এখানে স্ক্যান করে আপনার হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার পূর্বে আমি হোয়াটসঅ্যাপটা সার্চ করার আরও একটি ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। যেমন আমরা এখানে সার্চ করছিলাম যে হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে। তো এখানে যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ওয়েব লিখলে আসবে এমনটা না, এখানে আপনি যদি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ লিখেন সেক্ষেত্রেও এই ওয়েবসাইটগুলো আসবে। দেখুন এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পর যে রেজাল্টগুলো আসছে সেখানে প্রথম যেটা আছে www.whatsapp.com। তো আপনি যদি এখান থেকে whatsapp.com এই সাইটটাতে ভিজিট করেন তাহলে দেখতে পাবেন যে হোয়াটসঅ্যাপের সব ফিচারগুলো এর ভিতরে অ্যাভেলেবল আছে। যেখানে প্রথম যেটা আছে যে হোয়াটসঅ্যাপ ওয়েব এবং এইখানে আছে যে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার প্রসেসগুলো। তো আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড করার যে অপশনগুলো আছে সেগুলো এখানে দেখতে পাবেন। এবং আপনি যদি হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখান থেকে হোয়াটসঅ্যাপ ওয়েবটাতে ক্লিক করবেন। তো হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপের এমন একটা কিউআর কোড আপনার সামনে চলে আসবে। এখন আপনার ফোন থেকে এই কিউআর কোডটা স্ক্যান করে খুব সহজে হোয়াটসঅ্যাপে আপনি লগ ইন করতে পারবেন। তো আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে ডিরেক্ট ওয়েব ভার্সনে চলে আসবেন সেটাও আসতে পারেন, অথবা গুগল সার্চ বারে আপনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ লিখেও এই হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনে আসতে পারবেন এইভাবে। এছাড়াও আপনি যদি গুগল সার্চ বারে অনলি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করেন তাও আপনি হোয়াটসঅ্যাপের এই ওয়েব ভার্সনটাতে আসতে পারবেন। এখন আপনার ফোন থেকে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে, আর সেটা করার জন্য আপনার ফোনে হোয়াটসঅ্যাপে লগ ইন করার পর হোয়াটসঅ্যাপের উপরে এখানে 3 ডট আইকন দেখতে পাবেন, যে 3 ডট আইকনে আপনি একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে বেশ কিছু অপশন পাবেন, যেখানে দেখতে পাবেন যে লিঙ্কড ডিভাইসেস। তো এখান থেকে লিঙ্কড ডিভাইসেসে ট্যাপ করবেন। ট্যাপ করার পর লিঙ্ক এ ডিভাইস এটাতে ট্যাপ করবেন।
এবার এখান থেকে ইউজ মোবাইল ডেটা এটাতে ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে খুব সহজে আমার হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারলাম। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি যদি হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনটা ব্যবহার করি তাহলে যতবার আমি হোয়াটসঅ্যাপে লগ ইন করবো ততবার আমার এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। তবে বিষয়টি মোটেও তেমন না। আপনি যখন হোয়াটসঅ্যাপে লগ ইন করতে চাবেন তখন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে সার্চ করবেন আর অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপে লগ ইন হয়ে যাবে। তখন আপনার কিউআর কোড স্ক্যান করার কোনো প্রয়োজন হবে না যতক্ষণ না আপনি হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট করবেন। তো এখন আপনি যদি চান যে আপনার কম্পিউটার থেকে এই হোয়াটসঅ্যাপটা লগ আউট করে দিবেন, তো সেটা করতে পারবেন। সেটা করার জন্য এখান থেকে এই থ্রি ডট আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে যদি লগ আউটে ক্লিক করেন তাহলে আপনার এই অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাবে। এখন আপনি যদি চান যে এক ক্লিকে হোয়াটসঅ্যাপে লগ ইন করবেন, তো সেটাও করতে পারেন। সেটা করার জন্য হোয়াটসঅ্যাপের এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আপনি বুকমার্ক করে রাখবেন। তো সেটা করার জন্য এখান থেকে এই যে স্টার আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি হোয়াটসঅ্যাপ যে লেখাটা আছে এখানে আপনি কাস্টমাইজ করে আপনার মন মতো যে কোনো একটা নাম দিতে পারেন। তো যেহেতু এটা হোয়াটসঅ্যাপ, আমি এখান থেকে হোয়াটসঅ্যাপটাই রেখে দিলাম। রাখার পর এখান থেকে ডান করে দিলে আপনার এই হোয়াটসঅ্যাপটা বুকমার্ক হয়ে যাবে। এখন এখান থেকে যদি আপনার ব্রাউজারের হোম পেজে চলে আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপটা বুকমার্ক করা আছে। এখন এই হোয়াটসঅ্যাপের উপরে সিঙ্গেল একটা ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে অটোমেটিক লগ ইন হয়ে যাবে, যেখানে হোয়াটসঅ্যাপ ওয়েব লেখার কোনো প্রয়োজন নাই। তো এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনটা ব্যবহার করার সবথেকে সহজ যে পদ্ধতিগুলো আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরার। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আর পরবর্তীতে এমন সব টেকনোলজি রিলেটেড ভিডিও মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।